কিয়ামতের দিনের কথা যখন কুরআনে বর্ণনা করা হয়, পাহাড়গুলো তুলোর মতো উড়ে যাবে, পৃথিবী প্রকম্পিত হবে আর মানুষ ছুটবে দিক বিদিক, কিন্তু পালানোর কোনো জায়গা থাকবে না। গতকাল নেপালের রাসুয়া জেলায় যা ঘটল তা যেন সেই ভয়ঙ্কর দৃশ্যেরই এক ক্ষুদ্র প্রতিচ্ছবি। মানুষ তখনও বুঝতে পারেনি তাদের দিকে কি এগিয়ে আসছে। কেউ স্বাভাবিকভাবে দাঁড়িয়ে, কেউ কাজে ব্যস্ত। হঠাৎ পাহাড়ের দিক থেকে দেখা দিল প্রবল স্রোত। তারপর সবকিছু ঘটল এত দ্রুত যে অনেক মানুষ বাঁচার জন্য দৌড় শুরু করার সুযোগটুকু পাননি। যারা বিপদটা চোখে দেখে ফেলেছিলেন তারা প্রাণপণে দৌড়াতে শুরু করেন। কেউ উঁচু জায়গার দিকে ছুটছেন, কেউ আশ্রয় খুঁজছেন, কিন্তু স্রোতের গতি এত বেশি ছিল যে তাদের অনেকে সেখানেই মারা যান। প্রত্যক্ষদর্শীদের বর্ণনায় তিমুরে এলাকায় প্রাণীর স্রোত প্রায় ১০০ মিটার উঁচু ঢেউয়ের মতো এগিয়ে আসে। সেখানে থাকা শত শত মানুষ এবং ৩০০-এর বেশি গাড়ি ও ট্রাক ভয়াবহ স্রোতের মুখে পড়ে। আরও ভয়ঙ্কর হল, কিছু এলাকায় মাত্র আধা ঘন্টার মধ্যে পানির উচ্চতা প্রায় ৯ মিটার পর্যন্ত বেড়ে যায়। সেদিন নেপাল তিব্বত সীমান্তের উঁচু পাহাড়ে ৪.৪ মাত্রার ভূমিকম্পে একটা বিশাল হিমবাহের বড় অংশ হঠাৎ ভেঙে পড়ে। প্রায় ২,০০০ ফুট চওড়া বরফের টুকরো হাজার হাজার ফুট নিচে উপত্যকায় আছড়ে পড়ে। এই বরফ পাথরের ধস দুইভাবে কাজ করেছে। এক, সরাসরি নদীতে পড়ে বিপুল পরিমাণ বরফ, পাথর আর পানি একসঙ্গে ঢেলে দিয়েছে। ২, অথবা নদী আটকে গিয়ে সাময়িক বাঁধ তৈরি হয়েছে। পানি জমে জমে চাপ বাড়িয়ে হঠাৎ সেই বাঁধ ভেঙে গেছে। ফলে এক মুহূর্তেই নদীর পানি দেয়ালের মতো হয়ে ছুটে এসেছে। নেপালে সেদিন কোনো ভারী বৃষ্টি হয়নি, তবুও পানির উচ্চতা কোথাও কোথাও মাত্র ৩০ মিনিটে ৯ মিটার পর্যন্ত বেড়ে গেছে। এই স্রোত এত দ্রুত, এত শক্তিশালী ছিল যে রাস্তা, সেতু, বাড়ি, গাড়ি, হাইড্রো প্রজেক্ট সব কিছু মুহূর্তেই ধ্বংস হয়ে গেছে। মানুষ দৌড়ানোর সময়ও পায়নি। নেপাল ট্যুরিজম বোর্ডের হিসেবে অন্তত ৩৮৪ জন পর্যটক ও ভ্রমণকারী নিখোঁজ বা যোগাযোগের বাহিরে চলে গিয়েছেন। তাদের মধ্যে ২৯১ জন হলেন বিদেশি এবং ৯৩ জন হলেন নেপালি নাগরিক। বিদেশি নিখোঁজদের মধ্যে ভারতীয় নাগরিকদের সংখ্যাও তো অনেক। বিভিন্ন রিপোর্টে ১০০ জনের বেশি ভারতীয়দের নিখোঁজ থাকার কথা বলা হয়েছে। এছাড়া ব্রিটেন, যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া, কানাডা, মালয়েশিয়া, দক্ষিণ আফ্রিকা, জাপান সহ বিভিন্ন দেশের নাগরিকও নিখোঁজদের তালিকায় রয়েছেন। শুধু পর্যটকরাই নন, নেপালে নিরাপত্তা বাহিনীর সদস্যরাও এই দুর্যোগে নিখোঁজ হয়েছেন। সর্বশেষ পাওয়া প্রতিবেদনে প্রায় ৮৫ জন নিরাপত্তা কর্মীর খোঁজ না পাওয়ার কথা বলা হয়েছে নেপাল পুলিশ, আর্মড পুলিশ সদস্য এবং সেনা সদস্যের কথা। এছাড়াও বিদ্যুৎ কেন্দ্রের কর্মী, কাস্টমস কর্মকর্তা এবং সীমান্ত এলাকায় কর্মরত অনেক মানুষ যোগাযোগের বাহিরে চলে গিয়েছেন। রাসুয়ার একটি জলবিদ্যুৎ প্রকল্পের সঙ্গে যুক্ত প্রায় ৬০ জনেরও খোঁজ পাওয়া যাচ্ছিল না বলে স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন। আর প্রাণহানির সংখ্যাও দ্রুত বেড়েছে। প্রাথমিকভাবে কয়েকজনের মরদেহ উদ্ধারের খবর এলেও কয়েক ঘন্টার মধ্যেই মৃতের সংখ্যা কয়েক ডজন পর্যন্ত ছাড়িয়ে যায়। পরে নেপাল পুলিশ ৯৫ জনের মৃত্যুর তথ্য জানায়। এরপর উদ্ধার অভিযান চলার সঙ্গে সঙ্গে মৃতের সংখ্যা আরও বেড়ে যায়। সর্বশেষ পাওয়া প্রতিবেদনে নেপালে ১৫৭ জনের মৃত্যু নিশ্চিত হওয়ার কথা বলা হয়েছে। সীমান্তের অপর পাশে চীনের তিব্বতেও আরও ৩ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। অর্থাৎ মাত্র একটি আকস্মিক প্রাকৃতিক দুর্যোগ কয়েক ঘন্টার মধ্যে শত শত মানুষের জীবন ও ভবিষ্যৎকে অনিশ্চয়তার মধ্যে ফেলে দিয়েছে। আর এখনো উদ্ধার অভিযান শেষ হয়নি। অনেক মানুষ নিখোঁজ। অনেক পরিবার জানে না তাদের প্রিয় মানুষটি বেঁচে আছেন নাকি সেই ভয়ঙ্কর স্রোতের সঙ্গে কোথাও হারিয়ে গিয়েছেন। ১৯টি সেতু ধ্বংস হয়েছে। প্রায় ৪০ কিলোমিটার রাস্তা ক্ষতিগ্রস্ত হয়েছে বলে সর্বশেষ প্রতিবেদনে জানানো হয়েছে। গুরুত্বপূর্ণ সীমান্ত যোগাযোগ ও অবকাঠামো ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। আর এখানেই আমাদের মনে পড়ে যায় কিয়ামতের সেই বর্ণনা। পৃথিবী যখন সত্যি প্রকম্পিত হবে, পাহাড় যখন নড়ে উঠবে, মানুষ যখন নিজের জীবন বাঁচাতে ছুটবে, সেদিন মানুষের শক্তি, সম্পদ, বাড়ি, গাড়ি কিংবা কোনো আশ্রয় কতটা কাজে আসবে তা আমরা কেউ জানি না।
নেপালের এই ঘটনা কিয়ামতের দিনের সঙ্গে তুলনা করার মতো নয়, কারণ কিয়ামতের প্রকৃত ভয়াবহতা মানুষের কল্পনারও বাহিরে। তবে এই ছোট্ট ঘটনাই আমাদের চোখের সামনে দেখিয়ে দিল, প্রকৃতি যখন হঠাৎ তার শক্তি প্রকাশ করে তখন মানুষ কতটা অসহায় হয়ে পড়তে পারে।